আসুন আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনটি এখন শুরু করি। তবে শুরুতেই বলে রাখি, সাধারণভাবে প্যারাগ্রাফ টাইপ এ এবং বি এর জন্য আমরা 2+1 মেথড ব্যবহার করেছিলাম। সেই 2+1 এর মূল সুর ছিল 2 হচ্ছে শুরুতে এবং 1 হচ্ছে শেষে, মানে শুরুর 2 বাক্য এবং শেষের 1 বাক্য যদি পড়া হয় তাহলে যে কোনো মোটামুটি প্যাসেজ এর বা যে কোনো বড় মানের প্যাসেজ এর আপনি মূল সুর পেয়ে যাবেন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যদি প্রসেস ডেসক্রাইবিং প্যাসেজ হয় সেক্ষেত্রে আপনি একটি বাক্য পড়েই বুঝে যাবেন। আজকে আমরা 2 ধরনের প্যাসেজ পেয়েছি, ফানেল শিফট এবং প্রসেস অ্যানালাইজার। তো আসুন আমরা আলোচনা শুরু করি। আমরা শুরুতেই জেনেছি যে নিয়মগুলি আমরা একটু আগে দেখে এসেছিলাম, সেখানে যে যদি কোনো উদাহরণ থাকে আমাদেরকে উদাহরণটি কেটে দিতে হবে। তো আমরা উদাহরণে দেখলাম প্যারাগ্রাফ সি, এই সি বাদ গেল আমাদের, আর একই সাথে আমাদের বাদ গেল কি, বাদ গেল আমাদের এই 9 নাম্বারটি আমাদের বাদ হয়ে গেল। আরও জেনেছিলাম যে প্যাসেজ এ কিন্তু আমরা শুরুতেই পড়ব না, বি থেকে শুরু করব, সবার শেষে এসে এই প্যাসেজ এ এর উত্তর আমরা দেব। আসুন শুরু করা যাক। তো এখানে বলছে যে once the finished newspaper has been created for the next morning's edition, all the pages are transmitted electronically. লক্ষ্য করুন, finished newspaper আপনার কিওয়ার্ড, transmitted electronically কিওয়ার্ড, আর from the pre-press center to the printing center, এটাও কিন্তু আপনার দুটি চমৎকার কিওয়ার্ড, কারণ এগুলি হচ্ছে নামের মতন নাউন। এই নাউনগুলি সহজেই কমন পাওয়া যায়। এখন লক্ষ্য করুন যে এই অংশ কিন্তু আমাদেরকে মূলত প্রসেস বর্ণনা করেছে। কি করে বুঝলাম? এই যে ফিনিশ নিউজপেপার যখন রেডি হয়ে যায় পরের সকালের জন্যে, তখন সেটাকে ট্রান্সমিট করা হচ্ছে ইলেকট্রনিক্যালি, যেখানে কোথা থেকে, প্রি প্রেস সেন্টার থেকে প্রিন্টিং সেন্টারে, ব্লা ব্লা ব্লা। শেষ বাক্যটি যদি পড়ি আমরা, দেখুন দি পেজেস, আবার কিন্তু পেজেস রিপিট হয়েছে। এই যে এখানে পেজেস ছিল, pages are then processed into photographic negatives and the film is used to produce aluminium printing plates. লক্ষ্য করুন, বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যে এই কাজটি হচ্ছে সেটি কিন্তু বর্ণনা করেছে। এরকম প্যাসেজে প্রথম বাক্যটি আসলে বোঝার জন্য যথেষ্ট। তারপরে আমরা পড়ে নিয়েছি, বুঝলাম যে কি করে ফিনিশড নিউজপেপার হয়ে যাওয়ার পরে ট্রান্সমিট করে দেওয়া হচ্ছে সেখানে প্রি প্রেস সেন্টার থেকে প্রিন্টিং সেন্টার, এবং কিভাবে এখান থেকে প্লেট বানানোর মাধ্যমে আসল নিউজপেপারটি বানানো হচ্ছে। আমরা যদি দেখি চয়েসগুলি, কন্ট্রোলিং দ্য রোবটস, নিচ্ছি না, রোবটের কোনো কথা এখানে আসেনি। গেটিং দ্য নিউজ পেপার্স টু দ্য প্রিন্টিং সেন্টার, হ্যাঁ প্রিন্টিং সেন্টার, লক্ষ্য করুন এখানে প্রিন্টিং সেন্টার কিন্তু মিলেছে। গেট মানে কি, পাওয়া বা লাভ করা। যদি আমরা বলি ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি ফ্রম দি প্রি প্রেস সেন্টার টু দ্য প্রিন্টিং সেন্টার, লক্ষ্য করুন ট্রান্সমিট করা মানেই কিন্তু গেট করা, লাভ করা, পাওয়া। ট্রান্সমিট করা মানে পাঠিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়ার ফলে তারা পাচ্ছে, এটা কিন্তু সিনোনিমাস হচ্ছে। আমরা চয়েসের মধ্যে রাখলাম, অন্যগুলি পড়ে দেখি আর কিছু আছে কিনা। নিউজপেপার্স সুপারসিডেড বাই টেকনোলজি, টেকনোলজি এসে নিউজপেপারকে সুপারসিড করেছে বা নিউজপেপারের অধিকার হরণ করে নিয়েছে, নিউজপেপারের কন্ট্রোল নিয়ে ফেলেছে, এমন কোনো কথা বলেনি এই প্যারাগ্রাফে অন্তত। স্প্লিট লোকেশন ফর নিউজপেপার প্রোডাকশন, লোকেশনকে ভাগ করা হয়েছে তাও কিন্তু বলেনি। এলজিপিএস এখানে কোথাও আসেনি বলে এলজিপিএস বাদ দিচ্ছি। লুকিং অ্যাহেড মানে ভবিষ্যতে কি ঘটবে তাও এখানে নেই। আবার প্রিপেয়ারিং এলজিপিএস তো এখানে আমরা পাচ্ছি না, নিচ্ছি না। রোবটস ওয়ার্কিং টুগেদার, রোবটের কোনো কথা কিন্তু এখানে আসেনি। কাজেই আমাদের চয়েস হচ্ছে আজকে নাম্বার 7 আমরা এখন লিখে ফেলবো। কোথায়? প্যারাগ্রাফ বি এর পাশে লিখছি আমরা VII মানে হচ্ছে 7, আর একই সাথে 7কে আমরা কি করব, ক্রস করে দেব বা পেন থ্রু করব, যাতে এই 7কে আমরা ভবিষ্যতে ব্যবহার না করি। প্রশ্ন হতে পারে প্রিন্টিং সেন্টার মিলে যাওয়ার পরেও নিলাম কেন? প্রিন্টিং সেন্টারের কিন্তু কোনো সিনোনিম হয় না, কাজেই এগুলি যেহেতু নামবাচক শব্দ, এগুলিকে আমরা সরাসরি নিলেও সমস্যা নেই। কিন্তু দেখুন ভার্ব কিন্তু ম্যাচ করেনি, ট্রান্সমিটকে আমরা গেট পেয়েছি। চলে আসি নাম্বার ডি কেন? কারণ সি তো আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, এখানে প্যারাগ্রাফ সি দেখুন নেওয়া আছে, কাজেই সি পড়তে হচ্ছে না। চলুন ডিতে যাই। ডিতে লক্ষ্য করছি দ্য রবার্টস প্রিন্সিপাল জব, মানে রবার্টের মূল কাজ কি? টু শিফট নিউজ প্রিন্টকে শিফট করছে তারা।
that arrives at the plant in huge reels and emerges at the other end sometime later as newspapers. তাহলে এই রিলটাই কিন্তু পরবর্তীতে অন্য এন্ডে গিয়ে নিউজপেপার আকারে বের হয়ে আসছে। তাহলে রোবটের মূল কাজ কি সেই বিষয়টাই কিন্তু আমাদের এখানে এসেছে। এখানেও কিন্তু তার কাজের বর্ণনা যে রয়েছে তা বুঝতে পারছি। দ্বিতীয় বাক্যটি পড়ে দেখি আর কোনো কাজের কথা বলে কিনা। Once the size of the day's paper and the publishing order are determined at head office, the information is punched into the computer and the LGVS are programmed to go about their work. Their work মানে তাদের কাজ। আচ্ছা, জব আর কাজ তো এক। দেখি তো এই LGVS তো কাজ করছে এখানে, আবার এখানে বললো রোবট কাজ করছে। রোবট আর LGVS কি এক? আমরা তো জানি না। এরকম ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে LGVS যেহেতু একটা অ্যাব্রিভিয়েশন থাকলে বুঝতে হবে আগের প্যারাগ্রাফে অবশ্যই এই LGVS-কে তারা ব্যাখ্যা করে দিবে। অন্তত প্রথমবার যেখানে LGVS লেখা হয়েছে সেখানে ব্যাখ্যা করা থাকবে। লক্ষ্য করি কোথায় LGVS আছে। LGVS পাওয়া গেল এখানে। এই বাক্যটি পড়ে দেখছি, the robots, to give them their correct name, the LGVS or laser guided vehicle. তাহলে রোবট এবং LGVS বা লেজার গাইডেড ভেহিকলস একই জিনিস। বুঝে গেলাম এই LGVS মানে কিন্তু রোবট। তো রোবটের প্রিন্সিপাল কাজ হচ্ছে নিউজপেপার শিফট করা, আর অন্য আরো অনেক কাজ আছে, তাদের কাজ তারা করছে এখানে। কাজেই এই পুরোটা কিন্তু রোবটের কাজ কি তা ব্যাখ্যা করেছে আমাদের। রোবটস ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করে অনেক রোবট তা কিন্তু বলেনি, তবে তাদের মূল কাজগুলি কি বা ফাংশনগুলি কি সেটা বলেছে। প্রিপেয়ারিং LGVS টেক ওভার মানে হচ্ছে কারোর কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করে নেয়া, সেরকম কথা কিন্তু এখানে বলেনি। লুকিং অ্যাহেড মানে ভবিষ্যতের কথা। দি LGVS মেইন ফাংশনস মানে কিন্তু প্রিন্সিপাল জব পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের যথার্থ উত্তর। স্প্লিট লোকেশন ফর নিউজপেপার প্রোডাকশন মোটেই আসেনি। নিউজপেপার্স সুপারসিডেড বাই টেকনোলজি এসে নিউজপেপারকে সুপারসিড করেছে বা নিউজপেপারকে ছাড়িয়ে গেছে, অতিক্রম করে গেছে, এমন কথা কিন্তু বলেনি। কাজেই আমরা পাচ্ছি এখানে 4 নাম্বার, আর 4 নাম্বার আমরা নেব IV, আর একই সাথে আমরা কিন্তু এই 4কে কেটে দেব। কেন কেটে দেব? কারণ এটিকে আমরা দ্বিতীয়বার আর ব্যবহার করছি না। অনুরূপভাবে যদি আমরা ইতে চলে আসি, ইতে এসে আমরা দেখছি আছে then one of the 4 paster robots moves in. দেখুন পেস্টার রোবট কয়টা আছে? 4টা আছে। 4টা রোবটের মধ্যে একটা এখানে আসে, এসে কি করে, ছোট বাক্য আছে বলে 3 বাক্য পড়তে হবে, মনে আছে তো আমাদের 2 + 1, তবে বাক্য যদি খুব ছোট হয় তখন 3 + 2। Specifically designed for the job, it trims the paper neatly and prepares the reels for the press. আচ্ছা, তাহলে এর কাজটা কি আমরা বুঝতে পারছি যে 4টা রোবটের মধ্যে একটা এসে কাজ করছে। এটাও কিন্তু প্রসেস, রোবটরা কি করবে সেরকম কথাই বলছে। শেষ বাক্য যদি চলে যায়, when the bin is full, another LGV collects it. another LGV মানে হচ্ছে আরো একটি রোবট। তাহলে দেখুন 4টা রোবট কাজ করছে একসাথে। প্রথমে 1 নম্বর রোবটটা কি করলো, শেষে এসে বলছে another রোবট কি করছে, collects it and deposits the codes into a shredder for recycling. তাহলে বুঝে গেলাম যে 4টি রোবটের কাজ এখানে বর্ণনা করা হয়েছে। এখন দেখি রোবটস ওয়ার্কিং টুগেদার যদি বলি, হ্যাঁ 4 রোবট একসাথে কাজ করছে, একজন মুভ ইন করছে, আরেকজন আবার কি করছে, কালেক্ট করছে, ডিপোজিট করছে, ব্লা ব্লা ব্লা। সুতরাং ওয়ার্কিং টুগেদারটাকে নেওয়া যায়। দেখি আর কিছু মেলে কিনা। প্রিপেয়ারিং LGVS ফর টেক ওভার না, লুকিং অ্যাহেড না, স্প্লিট লোকেশন না, নিউজ পেপার মোটেই না, কন্ট্রোলিং দ্য রোবটস না, কন্ট্রোল করার কথা কিন্তু বলেনি। কাজেই রোবটস ওয়ার্কিং টুগেদার হবে আমাদের যথার্থ উত্তর, নাম্বার 1। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এই নাম্বার 1কে কেটে দিতে হবে। চলে আসছি আমরা নাম্বার F এ এসে বলছে, দেখুন দি LGVS মুভ অ্যাট ওয়াকিং স্পিড। ছোট্ট সেন্টেন্স থাকার কারণে আমাদের আরো বেশি পড়তে হতেই পারে যে LGVS গুলি কি করে মুভ করছে। শুড এনিওয়ান স্টেপ ইন ফ্রন্ট অফ ওয়ান। আচ্ছা, যদি এর কোনোটার সামনে এনিওয়ান মানে একজন ব্যক্তি, কোনো মানুষ দাঁড়িয়ে যদি যায়,
or get too close, খুব কাছাকাছি যদি চলে আসে, সেন্সরস স্টপ দি ভেহিকল। ভেহিকল মানে কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি রোবট, এই রোবটকে সেন্সর সে থামিয়ে দেবে। আনটিল দ্য পাথ ইজ ক্লিয়ার, তার মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে একটা রোবট এর সামনে কোনো ব্যক্তি এসে দাঁড়ালে রোবট অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। ছোট বাক্য হওয়ার কারণে আমরা বলেছিলাম এই টু সেন্টেন্সকে কিন্তু থ্রিতে পরিণত করতে হবে যদি খুব ছোট ছোট সেন্টেন্স হয়। দি কোম্পানি হ্যাজ চোজেন এ লেজার গাইড ফাংশন সিস্টেম ফর দি ভেহিকলস, তাহলে ভেহিকেলের জন্য কোম্পানি কি করেছে, একটা সিস্টেম কিনেছে যে সিস্টেম তাকে কন্ট্রোল করে। এই বুঝতে পারছি কি করে কন্ট্রোল করছে। সুতরাং কোম্পানির একটা ফাংশন সিস্টেম রয়েছে যে সিস্টেম দিয়ে কি করা হচ্ছে, এই রোবটগুলি যে কাজ করছে এটাকে নিয়ন্ত্রণ করছে। সেন্সর দেখুন স্টপ করে দিচ্ছে, কাজে বুঝতে পারছি যে একটা সিস্টেমের মধ্যেই রোবটগুলি কাজ করছে। দেখা যাক, প্রিপেয়ারিং LGVS ফর টেক ওভার মোটেই না, লুকিং অ্যাহেড না, স্প্লিট লোকেশন না, নিউজ পেপার সুপারসিড না, কন্ট্রোলিং দ্য রোবটস, হ্যাঁ মিলছে। কি করে, এই দেখুন সিস্টেম কেনা হয়েছে, কোম্পানি হ্যাজ চোজেন এ লেজার গাইডেড ফাংশন সিস্টেম ফর দি ভেহিকলস। দেখুন এখানে বলে দিয়েছে সেন্সর স্টপ দি ভেহিকল আনটিল দি পাথ ইজ ক্লিয়ার, ক্লিয়ার হলে সে কিন্তু আবার ছেড়ে দিচ্ছে, তার মানে কন্ট্রোলিং হচ্ছে এখানে। ভেরি গুড। সো আমাদের F নাম্বারের উত্তর নিতে হবে 8। এইটা আমাদের নিয়ে ফেললাম। এখন এইটা আমাদের কেটে দিতে হবে, আসুন কেটে দিই, ব্যাস। সবশেষে আমরা যদি চলে যাই নাম্বার G-তে, দেখা যাক কি আছে। দি কোয়েশ্চেন নিউজপেপার ওয়ার্কার্স মাস্ট নাও আস্ক, এটা দেখে বুঝতে পারছি এটা এখন লেটেস্ট, সবচেয়ে শেষ হচ্ছে এই যে নিউজপেপার ওয়ার্কার্স যারা আছেন তারা প্রশ্ন করছেন বা প্রশ্ন করবেন, হাউ লং উইল ইট বি, কত সময় লাগবে, বিফোর দ্য রোবটস আর রাইটিং দ্য নিউজ পেপার্স, মানে হচ্ছে নিউজ পেপারটা রোবটরাই লিখবে, অ্যাজ ওয়েল অ্যাজ রানিং দ্য প্রিন্টিং সেন্টার, প্রিন্টিং সেন্টারও তারা নিজেরাই রান করবে। মানে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেই বিষয়টা তারা বলছে, যে ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে নিউজ পেপারটা লেখার কাজও আর মানুষের থাকছে না, প্রিন্টিং সেন্টারও তারা নিজেরাই চালাচ্ছে। সুতরাং প্রিপেয়ারিং LGVS ফর টেক ওভার মোটেই না, লুকিং অ্যাহেড আমরা নিতে পারি, আর স্প্লিট লোকেশন মোটেই না। লুকিং অ্যাহেড কেন, সামনে তাকালে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে দিন আসছে যেদিন রাইটিং এর কাজটা রোবট করবে, প্রিন্টিং সেন্টার রোবট করবে, মানুষ কিছু করবে না, তাই না? লজিক্যালি আমাদের উত্তর হচ্ছে নাম্বার 3। একই সাথে 3 কে আমরা কেটে দেব, 3 কে কেটে দেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, A নাম্বারের জন্য। সবশেষে নাম্বার A তে আমরা দেখছি, the newspaper production process has come a long way from the old days when the paper was written, edited, typeset and ultimately printed in one building. তাহলে একটি মাত্র বিল্ডিং এই আগেকার দিনে নিউজপেপার প্রোডাকশন প্রসেস ছিল, কবে, ওল্ড ডেইজে, with the journalists working on the upper floors and the printing presses going on the ground floor. তাহলে আগের দিনে একটা বিল্ডিং এর উপরের তলায় সাংবাদিকেরা বসতো, নিচে প্রিন্টিং চলতো, এটাই ছিল আগের প্রসেস। আর দ্বিতীয় বাক্য বলছে, these days the editor, sub-editors and journalists who put the paper together are likely to find themselves in a totally different building. দেখুন আলাদা বিল্ডিং এ, or maybe even in a different city. তাহলে আগে যেমন একই বিল্ডিং এ ছিল, এখন কিন্তু ডিফারেন্ট বিল্ডিং এ শুধু না, ডিফারেন্ট সিটিতেও হতে পারে। তাহলে জায়গার মধ্যে কিন্তু ভাগ হয়ে গেছে, এক বিল্ডিং থেকে বিভিন্ন বিল্ডিং এ তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। 2 নাম্বার দেখছি, প্রিপেয়ারিং LGVS ফর টেক ওভার্স মোটেই না, LGVS মেইন ফাংশনস না, স্প্লিট লোকেশন আমরা নিতে পারি, নিউজপেপার প্রোডাকশনের ক্ষেত্রে লোকেশনকে স্প্লিট করা হয়েছে, নিতে পারছি, আর নিউজ পেপার্স সুপারসিড বাই টেকনোলজি মোটেই না। কাজেই অতি সহজ চয়েস, বিল্ডিং একটা ছিল আগে, এখন অনেক বিল্ডিং হয়ে গেছে, কাজেই 1 নম্বরের জন্য উত্তর হবে আমাদের নিঃসন্দেহে 5। সুতরাং লিখে দেবো এখন 5। চলুন এখন আমরা ফিরে যাই আমাদের মূল স্লাইডে। সুপ্রিয় আইএলটিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনাদের কাছে সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, এবং কোন কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন
দয়া করে আমাদেরকে জানালে আমরা সেই সকল বিষয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।